নমস্কার। জাতীয় শিক্ষানীতি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আলোচনায় আমি রামপ্রসাদ দাস। আপনাদের সবাইকে আরপি একাডেমিতে স্বাগত। আমরা জাতীয় শিক্ষানীতি 2020 একটা কম্পারেটিভ আলোচনা করব। কম্পারেটিভ আলোচনা এই অর্থে বলছি যে শিক্ষানীতি আজ কিন্তু নতুন ভাবে আসেনি। শিক্ষানীতি জাতীয় অর্থে শিক্ষানীতি প্রথম এসেছিল উইলিয়াম হান্টারের হাত ধরে 1882 সালে, 1882 প্রথম এডুকেশন কমিশন। তারপর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর মুদালিয়ার কমিশন 1952-53, তারপর জাতীয় শিক্ষা কমিশন, কোঠারি কমিশন আমরা জানি 64-66, তারপর 1986 সালে 1986 আমরা আবার পাই ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি, রাজীব গান্ধীর সময়, এবং 1992 সালে আবার তার রিভাইজড এডিশন। এবার এই পেছনের এত ঘটনাকে উল্লেখ করার একটাই কারণ, সেই হান্টার কমিশন যেখানে প্রাইমারি এডুকেশনের কথা বলা হয়েছে, আমরা মুদালিয়ার কমিশনের কথা উল্লেখ করলাম, সেখানে 4 years ডিগ্রি কোর্স আলোচনা করা হয়েছে। আবার আমরা কোঠারি কমিশনে এলাম, সেখানেও প্রাথমিক এডুকেশন, প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। আবার 1986 ইসিসি, আর্লি চাইল্ডহুড কেয়ার, সেখানে জোর দেওয়া হয়েছে। প্ল্যান অফ অ্যাকশন 1992-তে আবার সমস্ত কিছু রিভাইজ করে যখন কাজ করার পথে নামা গেল, তখন দেখা গেল অনেক কিছু বাধা বিপত্তি, যার ফলস্বরূপ আমরা পেলাম RTE 2009, রাইট টু এডুকেশন 2009। অনেক আশা নিয়ে রাইট টু এডুকেশন এলো। ইতিমধ্যে আমরা 34টা বছর পার করেছি। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে এবং বর্তমান সময়ে 34 বছর পার হয়ে জাতীয় শিক্ষানীতির পর্যালোচনা। এখন আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান আমরা যারা শিক্ষার সঙ্গে জড়িত এবং যারা নতুনভাবে শিক্ষক হতে চলেছে, যারা বিএড, ডিএলএড, এমএড বা গবেষণার ক্ষেত্রে যাবে, তাদের ক্ষেত্রে এই জাতীয় শিক্ষানীতি নিয়ে এক পর্যালোচনা খুব জরুরি। তো আসুন দেখা যাক, আমরা পর্যালোচনা করে দেখি যে আগের জাতীয় শিক্ষানীতিগুলোর সাথে বর্তমান জাতীয় শিক্ষানীতির পার্থক্য কোথায়, কেনই বা খুব দরকারি হয়ে পড়ল নতুন একটা শিক্ষানীতি। খুব সহজে, খুব সংক্ষেপে যদি বলা যায়, এটুকু বলা যেতে পারে, বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি, ইন্টারনেটের ব্যাপক ব্যবহার, সীমানা ছাড়িয়ে এক দেশ থেকে অন্য দেশে মানুষ যেভাবে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে, শিক্ষাও সেরকম ভাবেই ছড়িয়ে পড়েছে। শিক্ষাকে জাতীয়করণ করার দরকার। শিক্ষাকে এক জায়গায় আটকে থাকলে আর চলছে না। আজ থেকে 34 বছর আগে যে শিক্ষা পরিকল্পনা করা হয়েছিল, আজকের শিক্ষা দুনিয়ায় সেটি আর মেলে না। 34 বছর আগে আমরা ইন্টারনেটের কথা ভাবতেই পারতাম না। এখন আমরা ভাবছি এই করোনার সময়ে অনলাইন এডুকেশন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তো সে কারণেই এই সমস্ত বিভিন্ন রকম ছোটখাটো বিষয়কে মাথায় নিয়েই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। বহু পরিবর্তন ঘটেছে, তার মধ্যে বহু কিছু বিলুপ্ত হয়েছে, নতুন করে কিছু এসেছে। বিলুপ্ত ঘটলো কেন, তার কারণ হয়েছে পুরো
দেশ জুড়ে সমস্ত দেশবাসী একটা ট্রান্সফরমেশনাল চেঞ্জ চেয়েছিলেন। তারা কিন্তু কোনো ইনক্রিমেন্টাল চেঞ্জ চাননি, তারা একটা হিউজ চেঞ্জ চেয়েছিলেন। মানুষের মধ্যে একটা নিড দেখা গিয়েছিল, মানুষ হাংরি, মানুষ ক্ষুধার্ত হয়ে পড়েছিল একটা চেঞ্জের জন্য। এক শ্রেণীর মানুষ যাদের কাছে পয়সা আছে, যারা শিক্ষা গ্রহণ করতে পারছে, তাদের কাছে পয়সা নেই, তারা শিক্ষা গ্রহণ করতে পারছে। বহু কিছু মাথায় রেখেই এই এডুকেশন পলিসি। তো এর মধ্যে অনেক আশা রয়েছে। কারিকুলাম, পেডাগজি সবকিছু চেঞ্জ করে শিক্ষা ব্যবস্থায় 5+3+3+4 সিস্টেমে বদল, ইভ্যালুয়েশন সিস্টেমে বদল, টিচার ট্রেনিং এ বদল, এমফিল সিস্টেম প্রথা অবলুপ্তি, বহু কিছু আছে। এই ভিডিওতে একটু সময় লাগবে পুরো বিষয়টা আলোচনা করার জন্য। আপনারা সাথে থাকুন, ধৈর্য ধরে পুরো বিষয়টা আমি আলোচনা করব। কম্প্যারেটিভ অ্যানালাইসিস একটু সময় লাগে, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত থাকুন, সাথে আলোচনাটা শুনুন। চলুন শুরু করা যাক। 6 থেকে 14 বছরের বদলে ন্যাশনাল এডুকেশন পলিসিতে 3 থেকে 18 বছরের বাচ্চাদের রাইট টু এডুকেশনের আওতায় আনতে চলেছে জাতীয় শিক্ষানীতি। শিক্ষার জন্য নতুন রেগুলেটরি বডি ন্যাশনাল এডুকেশন কমিশন গঠন করতে চলেছেন, যার প্রধান হবেন প্রধানমন্ত্রী। দেশ এবং বিদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি, আমাদের দেশে যে সমস্ত সেরা শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা বিদেশে গিয়ে ক্যাম্পাস খুলতে পারবে, এবং বিদেশের সেরা কলেজগুলো আমাদের দেশে ক্যাম্পাস গড়ার অনুমোদন পাবে। ডিজিটাল শিক্ষাকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে, যার ফলস্বরূপ নিষ্ঠা, স্বয়ং, দীক্ষা ইত্যাদি ওয়েবসাইটকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কস্তুরবা গান্ধী স্কুলগুলোকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নত করা হবে, যা আগে ছিল ক্লাস 10 পর্যন্ত। এই স্কুলগুলো 2004 সালে অনুন্নত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুল শিক্ষাকে 5+3+3+4 ফরম্যাটে সাজানো হয়েছে, অর্থাৎ 3 বছরের আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ECCE এর সাথে 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষা ব্যবস্থা অবলুপ্ত করে 9 থেকে 12 ক্লাস পর্যন্ত একটা অভিন্ন 8 সেমিস্টারের সিস্টেম আসতে চলেছে। ফাউন্ডেশন স্টেজ বলতে আমরা বুঝব 3 বছরের অঙ্গনওয়াড়ি, যেখানে নার্সারি এবং 2 বছরের প্রিপারেটরি ক্লাসের পর প্রাইমারি স্কুলের 1ম শ্রেণী এবং 2য় শ্রেণী। তারপর তারা 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত থাকবে প্রিপারেটরি স্টেজে, 8 থেকে 11 বছর বয়স চলাকালীন, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্লাসেই ছাত্রছাত্রী ভর্তি হবে এখনকার নিয়মে। কিন্তু মিডিল স্টেজটা থাকছে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, যা 11 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীদের নিয়ে হবে। পরিবর্তন ঘটেছে সেকেন্ডারি স্টেজে, 9ম থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থায়। 2025 সাল নাগাদ সব রাজ্য ও কেন্দ্রের স্কুলগুলোকে 3য় শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে হবে সব শিক্ষার্থীর জন্যে। উচ্চ মাধ্যমিকে কোনো আলাদা বিভাগ থাকছে না, অর্থাৎ 9 to 12 মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম চালু হচ্ছে। মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ যার যেমন খুশি বিষয় নিয়ে পড়াশুনো করতে পারবে। বিজ্ঞানের ছাত্ররা মিউজিক বিষয় নিয়েও পড়তে পারে, আবার কলা বিভাগের ছাত্ররা তার ইচ্ছে থাকলে অঙ্ক নিয়েও পড়তে পারবে। 6ষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক পড়াশুনো শুরু হবে। 2025 সালের মধ্যে মিনিমাম 50% স্কুল উচ্চশিক্ষার স্টুডেন্টকে বৃত্তিমূলক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। 6 থেকে 8 পর্যন্ত অন্তত 10 দিনের ভোকেশনাল ট্রেনিং ব্যাগহীন ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। তারা স্থানীয় কাঠের মিস্ত্রি, মালি, কুমোর, শিল্পী প্রমুখের কাছে গিয়ে একইভাবে 12 ক্লাস পর্যন্ত বৃত্তিমূলক বিষয়ে ইন্টার্নশিপ করার সুযোগ দিতে হবে। মূল্যায়নের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নিজেরা
নিজেদের মূল্যায়ন করবে, সহপাঠীদের দ্বারা তারা মূল্যায়িত হবে এবং শিক্ষকও মূল্যায়ন করবেন, এবং সারা বছর ধরে সিসিইর মাধ্যমে কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন চলতে থাকবে। বোর্ড পরীক্ষাতে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুভাবেই যাচাই করা হবে। প্রথম শ্রেণীর শিশুদের জন্য 3 মাসের প্লে বেসড স্কুল প্রিপারেশন মডিউল থাকছে, যার ফ্রেমওয়ার্ক তৈরি করবে এনসিইআরটি ও এসসিইআরটি মিলে। আমরা জানি শিক্ষার লক্ষ্য শুধু কগনিটিভ ডেভেলপমেন্ট নয়, একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট। তাই সেই অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্যে যাতে একটা শিশুর সমস্ত দিকে তার ডেভেলপমেন্ট হয়, যাতে সে একজন গুড হিউম্যান বিইং তৈরি হয়, গুড সিটিজেন তৈরি হয়, তার ফিজিক্যালি ফিট থাকে, সে মেন্টালি হেলদি হয়, মোরালি সাউন্ড হয় এবং ইমোশনালি স্টেবল হয়, সেই দিকে লক্ষ্য রাখা হবে। ন্যূনতম ক্লাস 5 পর্যন্ত লোকাল ল্যাঙ্গুয়েজ এবং মাদার টাংয়ের উপরেই জোর দেওয়া হবে, মাতৃভাষার উপরেই জোর দেওয়া হবে, এবং সেটি 8ম শ্রেণী পর্যন্ত করার চেষ্টা করা হবে, বা যতদূর সম্ভব সেটি করা হবে। সরকারি এবং বেসরকারি স্কুল সব ক্ষেত্রেই হবে, এবং সেক্ষেত্রে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল যাতে থাকে সে ব্যাপারে ব্যবস্থা করা হবে। গিফটেড স্টুডেন্ট অর্থাৎ যারা অ্যাভাব ইন্টেলিজেন্স, তাদের জন্যে এনসিইআরটি এবং এনসিটি গাইডলাইন তৈরি করবে। বিএড শিক্ষাক্রমে তাদেরকে যুক্ত করে তাদের জন্য স্পেশালাইজেশনের ব্যবস্থা রাখা হবে। অনলাইন কম্পিটিশন, কুইজ এবং বিভিন্ন অ্যাপের ব্যবস্থা থাকবে। প্রত্যেক স্কুলে স্মার্ট ক্লাস গঠন করা হবে। আবার দিব্যাঙ্গ স্টুডেন্টদের পড়ার জন্য স্পেশালাইজেশনের ব্যবস্থাও থাকবে। অ্যাডাল্ট এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন উদ্দেশ্য স্থির করা হয়েছে: সাক্ষরতা, প্রাথমিক শিক্ষা, জটিল জীবনশৈলী, বৃত্তিমূলক ট্রেনিং প্রভৃতি বিষয়ে। সংস্কৃতকে স্কুল লেভেলে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হবে। এবারে আসি শিক্ষক নিয়োগ এবং শিক্ষক প্রশিক্ষণ। প্রি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ হবে টেটের মাধ্যমে, যা এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ঠিক করবে স্কোর এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশনের উপর ভিত্তি করে। টিচারদের যোগ্যতা কী হবে তা এনসিটি 2022 সালের মধ্যে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস অফ টিচার এনপিএসটি নামে একটা সাধারণ গাইডলাইন প্রকাশ করবে। ইন সার্ভিস ট্রেনিং, সহশিক্ষক, এইচএম, প্রিন্সিপালদের নিজেদের উদ্যোগে প্রতি বছর 50 ঘন্টার কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডিতে অংশগ্রহণ করতে হবে। নিজের উদ্যোগ অর্থাৎ এখন যেমন স্কুল বা ডিপার্টমেন্ট ট্রেনিংয়ের আয়োজন করে তেমন থাকবে না। যে উদ্যোগ অলরেডি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্পেশাল এডুকেটরদের ক্ষেত্রে নিয়েছে, তাদেরকে 5 বছরে 100 পয়েন্টের ট্রেনিং নিজেদের উদ্যোগে গ্রহণ করতে হয়। টিচার্স ট্রেনিং 2021 সাল নাগাদ এনসিটিই এবং এনসিইআরটির যৌথ উদ্যোগে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন এনসিএফটিই 2021 প্রকাশ হবে। 2030 সালের মধ্যে সাধারণ ডিগ্রি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এই ট্রেনিংয়ের ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যাবে। 4 বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন প্লাস বিএড কোর্স চালু হবে, আর যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছে তাদের জন্য 2 বছরের বিএড কোর্স চালু থাকবে। যারা 4 বছরের গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কোর্স সম্পূর্ণ করেছে তাদের জন্য 1 বছরের বিএড করার ব্যবস্থা থাকবে। ওডিএল মোডকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে হাই কোয়ালিটি ট্রেনিংয়ের জন্যে। উচ্চশিক্ষা 2040 সাল নাগাদ সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মাল্টিডিসিপ্লিনারি করতে হবে, স্টুডেন্ট সংখ্যা বাড়াতে হবে। 2030 সাল নাগাদ প্রতি জেলায় কমপক্ষে একটি করে মাল্টিডিসিপ্লিনারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। 2018 সালের যে গ্রোস এনরোলমেন্ট রেশিও 26% কাছাকাছি ছিল, সেটিকে 50% কাছাকাছি নিয়ে যেতে হবে। এজন্য জিডিপি 6% শিক্ষা খাতে ব্যবহার করার কথা বলা হয়েছে, যাতে শিক্ষা খাতে অর্থের বরাদ্দ ঠিকঠাক থাকে। মূল্যায়নের গ্রেড অনুযায়ী কলেজগুলোতে স্বায়ত্তশাসন দেয়া যেতে পারে।
বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েটেড কলেজের মর্যাদা এবং তার মূল্যায়নের উপর নির্দিষ্ট সময় অনুযায়ী তাদেরকে মূল্যায়ন দেয়া হবে এবং তা আবার রিভাইজ করা হবে। বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি, যেমন ডিম টু বি ইউনিভার্সিটি, অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, এ সমস্ত সব একই মর্যাদা পাবে, একই রকমভাবে তাদের মূল্যায়ন হবে। আইআইটি সহ ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান মাল্টিডিসিপ্লিনারি হয়ে উঠবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি সমাজসেবা, পরিবেশবিদ্যা, নীতিশিক্ষা প্রভৃতি ক্ষেত্রে ক্রেডিট বেসড কোর্স এবং প্রজেক্ট চালু করবে। গুরুত্ব পাবে ভারতীয় কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ইত্যাদি। কলেজে ভর্তির জন্য এনটিএ চালু হবে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এমফিল কোর্স এবারের মতো রদ হয়ে গেল। শিক্ষা প্রতিষ্ঠানে ইকো ক্লাব, স্পোর্টস ক্লাব, সংস্কৃতি, কলা কেন্দ্র, স্ট্রেস ফ্রি শিক্ষার ব্যবস্থা থাকবে। হোস্টেল ফেসিলিটি বাড়ানো হবে। সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক ছাতার তলায় আনা হবে। HECI, যেখানে ইউজিসি বা AICTEর মতো প্রতিষ্ঠানগুলোকে এক করে দেওয়া হবে। ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল NHERC, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল NAC, হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল, জেনারেল এডুকেশন প্রতিষ্ঠান এক করে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি হবে নন প্রফিট। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন IITI গড়ে তোলার কথা বলা হয়েছে। সমস্ত ব্যবস্থাটাই করা হচ্ছে ভাইব্র্যান্ট ইন্ডিয়ান সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে। নলেজ সুপার পাওয়ারকে সামনে রেখে যাতে ভারতীয়দের মধ্যে এক বিশেষ ইন্ডিয়ান এথোস দেখা যায়, সেই জন্যে জাতীয় শিক্ষানীতি। ক্রেডিট সিস্টেমে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ ধরা যাক 4 বছরের কোনো ডিগ্রি কোর্সে কোনো স্টুডেন্ট ভর্তি হওয়ার পর সে যদি তার কোর্স কমপ্লিট না করতে পারে, সে যদি অন্য কোনো ইউনিভার্সিটি, অন্য কোনো কলেজ বা বিদেশের কোথাও গিয়ে পড়াশুনো করতে চায়, সেখানে যাতে তার ক্রেডিট ট্রান্সফার করা যায়। কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। লাইক করে দিলে কি হয়? উৎসাহ বাড়ে। আর এই ভিডিওটিকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে। আর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।